শিক্ষার্থী বন্ধুগণ, আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.1 গণিতের সহজ ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটিকে কেউ টানবেন না, অনেক সহজ একটি ক্লাস। চলুন শুরু করি। নবম শ্রেণীর অনুশীলনী 3.1 প্রথমে 1 নম্বরেই রয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে দেখুন 2a + 3b, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, সো আমাদেরকে 2a + 3b এর উপর ব্র্যাকেট প্রদান করতে হবে। তাহলে a + b হোল স্কয়ার, এটা a এটা b। a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2 হলো সূত্রের a, 2a, b হলো 3b। তাহলে a স্কয়ার প্লাস 2 সূত্রের a b প্লাস b স্কয়ার। এবার যে সংখ্যার উপরে স্কয়ার থাকে সেই সংখ্যাটিকে ডবল দুইবার গুণ করতে হয়। 2 এর উপরে স্কয়ার আছে, 2 কে দুইবার গুণ করব, 2 দুগুণে 4। এর উপরে স্কয়ার আছে a স্কয়ার, 4a স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 12, 12ab। 3 কে যদি আমরা স্কয়ার করি, 3 3 কে 9, 9b স্কয়ার। তারপর x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এটাকে বর্গের সাহায্যে সূত্র বর্গ নির্ণয় করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর জন্য আমরা যে স্কয়ার দিলাম a প্লাস b হোল স্কয়ার। এখানে a হলো x স্কয়ার, b হলো 2y স্কয়ার। তাহলে চলো a স্কয়ার প্লাস 2, এই 2 সূত্রে 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখুন 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4, উপরের গুলো উপরে গুণ হবে। 2 দুগুণে 4 x স্কয়ার, 4x স্কয়ার, নিচে রয়েছে y স্কয়ার। এখানে 2 দুগুণে 4, y এর উপরে স্কয়ার আছে, এই যে স্কয়ার, 2 দুগুণে 4, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তারপর দেখুন 4y - 5x, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এই যে স্কয়ার দিলাম, এখানে a হলো 4y, b হলো 5x, a 4y, b 5x। অত্যন্ত সহজ পদ্ধতি দেখুন। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 4 কে যদি স্কয়ার করি, 4 4 16, 16y স্কয়ার, 2 দুগুণে 4, 4 5 সরি 4 দুগুণে 8, 5 8 40 xy, 5 5 25 x স্কয়ার। নেক্সট 5x স্কয়ার মাইনাস y, এটাকে বর্গ নির্ণয় করব। তাহলে এই যে স্কয়ার দিলাম a মাইনাস b হোল স্কয়ার, a হলো 5x স্কয়ার, সম্পূর্ণটা হলো a, 5x স্কয়ার সম্পূর্ণটা a। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 5 5 25 x স্কয়ার, 5 দুগুণে 10, 10 y x স্কয়ার y স্কয়ার। তারপর চলুন দেখি 3b - 5c - 2a। 3 সংখ্যা দিয়ে কখনো বর্গ হয় না, আমাকে 2 সংখ্যা তৈরি করে নিতে হবে। তাহলে দেখুন আমরা এই যে ডবল ব্র্যাকেট দিলাম, সরি এখানে আমার স্কয়ারটা এখানে হবে। এই যে a, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়াতে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখুন এইটা হলো a আর 5c + 2a, এটা হলো b, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করব আমরা, a স্কয়ার মাইনাস 2ab, b এই সম্পূর্ণটা যেহেতু b, এই যে সম্পূর্ণটা লিখলাম 2ab প্লাস b স্কয়ার। 3 3 কে 9, 3 দুগুণে 6, 6 দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে, যেহেতু ব্র্যাকেটের ভিতরে দুইটা রয়েছে। 5 6 30 বিসি, বিসি। আবার 3 দুগুণে 6, 6 দিয়ে এই 2 একে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে আছে a, এখানে b, ab। এবার আবার এই যে 5c + 2a হোল স্কয়ার, এটা আবার a + b হোল স্কয়ারের সূত্রে ব্যবহৃত হয় যে a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই পর্যন্ত যেমনি আছে রেখে দিলাম। 5 5 25 c স্কয়ার, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 ac, 2 দুগুণে 4 4 a স্কয়ার। শুধু সাজিয়ে নিলাম 4a স্কয়ার, 4a স্কয়ার, 9b স্কয়ার, 25c স্কয়ার। এই তিনটাকে প্রথমে রেখে দিলাম। তারপর a b b c c a, একটা সূত্রের মধ্যে আমরা সূত্রের মতো করে আমরা সাজিয়ে নিলাম। 12ab 30 bc 220 ac। তারপর এটার মধ্যে আবার 4টি
সংখ্যা রয়েছে, তাহলে 4টিকেও আমাদেরকে 2টি করে নিতে হবে। কেমন? দেখুন, এই যে সম্পূর্ণটির উপর স্কয়ার দিলাম, তারপর 2a + 3x একটা রাখলাম, এই দুইটা থেকে জাস্ট মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নেওয়াতে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই সম্পূর্ণটা a, এই সম্পূর্ণটা b, তাহলে a + b হোল স্কয়ার, a মাইনাস b, এখানে একটু দেখিয়ে দিই আমাদের, যেহেতু একটু লম্বা হয়ে গেছে, এই সম্পূর্ণটা a আর এই সম্পূর্ণটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আমরা সেম সূত্রের মতো সূত্রে ব্যবহার করব, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, এই সম্পূর্ণটা যেহেতু a স্কয়ার মাইনাস 2 সূত্রের a b হলো এটা সম্পূর্ণটা প্লাস b স্কয়ার। এবার দেখুন একটা মজার বিষয়, এখানে আবার এই জায়গাটা a + b হোল স্কয়ারের সূত্র ব্যবহৃত হয়েছে, তাই a স্কয়ার প্লাস 2ab, এই যে এটার সূত্র ব্যবহার করতেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে -2, আর এই 2a দিয়ে প্রথম এই দুইটাকে গুণ করব, 2a দিয়ে দুইটাকে গুণ করব, 2 দুগুণে 4ay, 5 দুগুণে 10az। এখন একটা দিয়ে শেষ হয়েছে, প্রথম গুণ করলাম এই 2a দিয়ে এই দুইটাকে, এবার 3x দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, 3 দুগুণে 6xy, 5 6 30, সরি 3 দুগুণে 6, 3 5 15xz গেল আমার এই পর্যন্ত। এবার এই জায়গাটা আবার a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4 12, 3 3 9, এবার এই 2 দিয়ে এই 4টাকে গুণ করব, 4 দুগুণে 8 ay, 10 দুগুণে 20 az, 6 দুগুণে 12 xy, 15 দুগুণে 30 xz, আবার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 20, 5 5 25, এটাই আনসার। তারপর 1007, এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। এক সংখ্যা দিয়েও বর্গ হয় না, আবার দুই সংখ্যার অধিক হলেও বর্গ হয় না। দুই সংখ্যার অধিক হলে দুই সংখ্যা করে নিতে হয় কমিয়ে, আর এক সংখ্যা হলে এটাকে বাড়িয়ে আমাকে দুই সংখ্যা বানিয়ে নিতে হবে। 1007, তাহলে 1000 + 7 হোল স্কয়ার, a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে a হলো 1000 আর b হলো 7, a হলো 1000, b হলো 7, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 1000 কে যদি স্কয়ার করি তাহলে 3টা শূন্য আছে, আরো 6টা শূন্য বেড়ে যাবে, প্লাস 7 দুগুণে 14, 14 দিয়ে 1000 কে গুণ করলে 14000, 7 7 49, এই তিনটাকে যোগ করলে 10 14 0 49, এটাই আমাদের আনসার। গণিত কোনো বিষয় না, আজ থেকে আমি নিয়মিত নবম দশম শ্রেণীর অনুশীলনী ভিত্তিক ক্লাস আপলোড দেব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।